জন্মদিনে রাজকীয়ভাবে ভুরিভোজ করতে কারই না ভালো লাগে, তাও যদি সেটা নিজের জন্মদিন হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার জন্মদিনের দুপুরের স্পেশাল সমস্ত মেনুগুলো। এই রাজকীয় ব্যবস্থাগুলো দেখছো, এগুলো কিন্তু তোমাদের বৌদি নিজে হাতে সমস্ত কিছু সাজিয়েছিল, তাই তারই হাতে কিন্তু প্রথম খাবারটা আমি টেস্ট করলাম। আর এই সমস্ত রান্নাগুলো কিন্তু তোমাদের বৌদি আর আমার মা মিলে করেছিল। আর এই সমস্ত রান্না করতে যে বিশাল বাজার করতে হয়েছিল, সেগুলো কিন্তু আমার বাবা গিয়ে করেছিলেন। চলো এইবার নিজে হাতে সমস্ত খাবারগুলো একে একে খাওয়া যাক। সবার প্রথমে ট্রাই করে নিয়েছিলাম আমার অন্যতম প্রিয় স্টার্টার, তোমাদের বৌদির হাতের বানানো ফিশ চপ, যেটা কিন্তু আমার এক কথায় খেতে জাস্ট অমায়িক লাগে। আর টেস্টটাও এইবারেও অন্যবারের মতো কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি স্যালাড খেতে কিন্তু যে কোনো রিচ খাবারের সাথে খুবই ভালোবাসি, তাই এবারও কিন্তু তার ব্যবস্থা ছিল জন্মদিনে মহাভোজের সাথে। এইবার চলো সোজা ট্রাই করে নেওয়া যাক সাদা ভাতের সাথে তোমাদের বৌদির হাতে বানানো স্পেশাল সিগনেচার ডিশ দই কাতলা। বিশ্বাস করো, এত অসাধারণ দই কাতলা কিন্তু আমি খুব কম জায়গায় খেয়েছি। উফ, আহা হা। এবারও কিন্তু দেখছো গ্রেভিটা কত সুন্দর হয়েছে না? যেমন সুন্দর থিকনেস তেমন সুন্দর তার কালার। প্রথমে ভাতের সাথে গ্রেভিটা মাখিয়ে নিলাম, তারপর একটু মাছ আর স্যালাড নিয়ে একবারে মুখে পাচার করে দিলাম। মুখে দিয়েই বুঝলাম দই কাতলাটা কিন্তু এক কথায় জাস্ট অমায়িক হয়েছে। আমি এই দই কাতলাটা দিয়ে ভাতটা খেতে থাকি, বাকিটা নিয়ে আসছি পরের পার্টে। দেখতে হলে সাবস্ক্রাইব ফর মোর।